ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা। আমার তো বয়স হয়েছে, আমার যেমন খুব কঠিন। দেখুন আমার ছেলের তো ওঠার ক্ষমতা নেই। ওঠার মতো ক্ষমতা নেই মানে? কেন, কি হয়েছে ছেলে? না মানে আমাদের ছেলের তো সামনেই একটা পরীক্ষা, তাই সারাক্ষণ সে বিছানায় শুয়ে শুয়ে শুধু বই পড়ে যাচ্ছে। বই ছাড়া সে আর কিছু জানে না, তাই এই সময় নষ্ট করে এতটা পথ আসা তার পক্ষে সম্ভব নয়। তোমার মনে যে এত কথা ছিল, আগে বলনি কেন ভেলভেলেটা? আমি জানি তো, আমি জানি আমি সবার দয়ারই যোগ্য, সবাই আমাকে দয়া করে। কিন্তু কি বলতো, তোমার বেলা না একটু ভুল ভেবে ফেলেছিলাম, জানো তো? ভেবেছিলাম। কি ভেবেছিলে? হ্যাঁ, আমি তোমার সমান? এখানে এসছো কেন? আমার খোঁজ খবর কেন নেওয়ার দরকার তোমার? তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে। যাকে নিয়ে চিন্তা করার তাকে নিয়ে চিন্তা করো, যাকে নিয়ে ভাববার তাকে নিয়ে ভাবো। কি হলো, আমার কথা শুনতে পাওনি? আবার তেজ দেখাচ্ছ? কি হলো? বিয়ে ঠিক হয়ে গেছে বলে খুব গুমোট দেখছি। এখন থেকেই আমাকে মানুষ মনে করছো না? খুব অহংকার। হ্যাঁ, অহংকার তো হবেই। বড়লোক বাড়ি, বড়লোক ছেলে। এখন ন্যাকামো করে কাঁদছো কেন? কাকে দেখাচ্ছ নাটক? মনের তো আনন্দে শেষ নেই। তারা দেখে চলে যাওয়ার পর তো ছুটিয়ে লাফিয়ে বেড়াচ্ছ বিয়ের কথা পাকা হয়ে গেছে বলে। এখন আবার লোক দেখানো চোখের জল কি দরকার? নাটকবাজ মেয়ে কথাকার। সেই তো, তোমার মতন ছেলেরা তো এইভাবেই কথা বলবে, আর কি বা বলবে? আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, বিয়েটা আমি নিজের ইচ্ছে করতে চেয়েছি? মামু যদি জোর করে আমার বিয়ে দিয়ে দেয়, তাহলে কি আমার কিছু বলার জো আছে? তোমার আর কি, তোমরা তো দুদিন বাদে চলে যাবে। তারপর যদি আমাকে এখানে থাকতে হয়, তাহলে উঠতে বসতে তো মারটা আমি খাবো। বড় বড় কথা বলছো আবার। শোনো, তুমি না মিথ্যে কথা বলো না। কি মিথ্যে কথা বলেছি আমি? সব মিথ্যে কথা বলছো। তোমার মামাই তোমার সম্বন্ধ নিয়ে এসেছিল, তাই না? তোমার কোনো ইচ্ছে ছিল না। মিথ্যেবাদী কথাকার। বাবা রাক্ষসে সরে দিব্যি, আমি সত্যি কথা বলছি। তোমার মতন মেয়েদের দিব্যি দিব্যি খাওয়া আমার সব জানা আছে। না হলে আমার সামনে দাঁড়িয়ে এরকম মিথ্যে কথা তুমি বলতে পারতে না। ভাগ্যিস তোমার মামি সব ফাঁস করে দিয়েছে আমার সামনে। ফাঁস করে দিয়েছে মানে? কি ফাঁস করে দিয়েছে? কি বলছো তুমি? তোমাকে বলতে আমার বই গেছে। না, বলতে তো হবে। যখন তুমি আমার নামে একটা দোষ দিচ্ছ, তখন যদি পুরো কথাটা না বলো, তাহলে আমি তো বলবো তুমি মিথ্যেবাদী। আমি মিথ্যেবাদী? মিথ্যেবাদী আমি? খুব তো মামির কাছে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে, বর কি করে, শ্বশুরবাড়ি কেমন, বরের কতদূর লেখাপড়া। আবদারের তো শেষ নেই। মনে করছি আমি কিছু শুনি। বুঝেছি, এই জন্যে বাবুর রাগ হয়েছে। তুমি তো সবই বুঝেছো। বলেছি না পণ্ডিত মশাই, সবকিছু একটু বেশি বেশি বোঝো তুমি। আমি এসব কথা বলিনি, বিশ্বাস করো আমি বলিনি। বলিনি মানে? তোমার মামি মিথ্যে কথা বললো, তাই না? হ্যাঁ বলেছে, মামি মিথ্যে কথা বলেছে। আমি এসব কোনো কথা বলিনি। তুমি আমাকে বিশ্বাস করো না? না, করি না, একদম বিশ্বাস করি না। তোমার মতন মেয়েকে বিশ্বাস না করাই বেটার। এই যে এখন জেনে শুনে তুমি তোমার নিজের মামিকে ফাঁসাচ্ছ। তোমার মামার মামি ঠিকই বলে যে তুমি একটা বাজে মেয়ে, খারাপ মেয়ে। তোমার মতন মেয়ের সঙ্গে না দূর থেকে কথা বলেই বেটার, কাছে আসতে দিতে নেই। তুমি আমার থেকে বেশি মামির কথায় বিশ্বাস করলে? হ্যাঁ, করলাম। তুমি তো মামির কাছে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে, বর কি করে, শ্বশুরবাড়ি কেমন, বরের কতদূর লেখাপড়া। আবদারের তো শেষ নেই। মনে করছি আমি কিছু শুনি।
তুমি তো তোমার মামিকে জিজ্ঞেস করেছো, তুমি তোমার বরের খোঁজ খবর নিয়েছো। বর তো দেখতে হলো না, এরপর যদি পছন্দ না হয় তাহলে তো খোঁজ খবর নেওয়া বেরিয়ে যাবে। এরপর একটা কাজ করো না, তুমি তোমার বরের বাড়িতে চলে যাও, তোমার বরকেও দেখা হবে, তোমার মনের আশাও মিটবে, আর অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না, বরের খোঁজ নিতে হবে না। সোজা বরকে জিজ্ঞেস করো তুমি তার কাছ থেকে কি কি জানতে চাও। তুমি যদি না যেতে পারো আমি তোমাকে নিয়ে যেতে পারি, আমি তোমাকে নিয়ে যাবো। তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? না, করি না, করি না, করি না। বেশ তো, বিশ্বাস যখন করোই না তখন তো সবই মিটে গেল। তাছাড়া আমি তো তোমার সঙ্গে কথা বলার যোগ্য নই, আমাকে নিয়ে তোমায় মাথা ব্যথা করতে হবে না। আমার যদি বিয়ে ঠিক হয়েই যায় আর আমি যদি আমার বরের খোঁজ জানতেই চাই, তাতে তোমার কি? আমি কে তোমার? তোমরা বড় লোক, তোমরা এরকমই হও। যখন খেয়াল হবে তখন এমন ভাবে মিশবে যেন আমি তোমার কতদিনের বন্ধু, কতদিনের চেনা। আর যখন খেয়াল পাল্টে যাবে তখন পায়ে ফেলে পিষে মারবে। তোমাদের আমার চেনা হয়ে গেছে, আমারই ভুল হয়েছে। তোমরা এত বড় লোক জেনেও কেন যে তোমার সঙ্গে মিশতে গেলাম তাই এখন ভাবছি। তা তো ভাববেই, মনের মধ্যে তো এখন নিজের রাজপুত্রকে দেখতে পাচ্ছ, যে কদিন পরে পক্ষীরাজ ঘোড়ায় করে আসবে আর তোমায় নিয়ে চলে যাবে। এখন তো পৃথিবীর সবাইকে খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। যাও যাও, তোমার মতো মেয়ের সঙ্গে আমার কথা বলাই ভুল হয়েছে। জানো, সকালবেলায় যখন তোমার মামু তোমাকে মারছিল, তোমার মামুকে বাধা দিয়েও আমি ভুল করেছি। তোমাকে মারতো মারতো, আমার কি, আমার কি তাতে? বেশ তো, ভুল যখন করেই ফেলেছো তখন প্রায়শ্চিত্ত করে নাও। মামুকে গিয়ে বলো যে তোমার মামুকে আটকানোটা ভুল হয়েছে। বলো না, বলো যেন আমাকে আগা পাশতলা মেরে 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 রক্তপাত করে দিই, তাহলে ঠিক হবে তো? আরে রাগাবু, কাল পরশু একবার যাবি নাকি তেনাদের বাড়ি? ছেলেরে দেখে আসবি। এ চাইলে দেখাইতে পারেন রাঙা খুড়িমা। মা তো আমারে বিশ্বাসই যায় না, তাইলে তাই হোক, আপনারা দুইজনেই যান। দেখ মানিক, এটা বিশ্বাস অবিশ্বাসের কথা না। রাগাবু তো বিয়ার সব খরচ খরচা দিব, তো তারও তো একবার ইচ্ছা হইতে পারে আর তাদের বাড়িতে যাওয়া। কেমন ঘরে কেমন বলে বিয়া হইতাছে দেখার ইচ্ছে তো তারও হইতে পারে, সেই জন্যই কথাটা কইলাম। বিশ্বাস অবিশ্বাসের কথাই তো হচ্ছে মা, হচ্ছে না? আপনার ছেলেকে আপনি যদি বিশ্বাস করতেন তাহলে আর বারবার বারবার করে পাত্রপক্ষের বাড়ি যাওয়ার কথা বলতেন না। আমি একটা কথা বলবো, বলি আপনার ছেলেই তো এই বাড়িতে এই সংসারের কর্তা নাকি? হ্যাঁ, তা সে যখন একটা কাজ করেছে বিবেচনা করে করেনি কি? আর শোনো, তোমাকেও বলি, তুমি আর এই সমস্ত কিছুর মধ্যে থেকো না তো, একদম থেকো না। যাক 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 মা, যাক রাঙা খুড়িমা যাক, ভালো করে ঘর বর সব দেখে আসুক, দেখে নিজেরাই ঠিক করুক তারা তাকে বিয়ে দেবে কিনা। তুমি মিছি মিছি খেটে মরতে যাও কেন বলো তো? হ্যাঁ, তুমি কথায় কথায় তো রাগ করো কেন বলো তো? মেয়ে মানুষ তুমি, এত রাগ এত তেজ ভালো না বৌমা। আর সে কথাই যদি হয় তাহলে তো বলতে হয় যে এই সোনা দিদি তো নিজের দায়িত্বে মেয়েটিকে এখানে নিয়ে এসেছে। মেয়েটি ঘর ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে। এখন যদি এদিকটা ঠিকঠাক না হয়, ভালোভাবে না হয়, আর কোনোদিন যদি মেয়েটির বাবা যোগাযোগ করতে চায়, তাহলে তো দিদিকেই কথা শুনতে হবে। যাদের দায় তারা তো এইভাবেই। বললাম যে রাঙা খুড়িমা, যান যান আপনারা যান,
আপনি আর মা গিয়ে কাল দেখে আসুন সব, যান। দেখো বৌমা, আমার দেখার কথা তো হচ্ছে না। আর এমন তো না যে আমি টাকা দিয়েছি বলেই আমাকে দেখতেই হবে, তা নয় বৌমা। আমি খরচ দিচ্ছি ভালোবেসে। ও যদি ভালো থাকে, মেয়েটি যদি ভালো থাকে, আমার ভালো লাগবে। ওর মাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, আর ওর মা যে আমাকে কতটা ভালোবাসতো সে গল্প আমি তোমাদের কাছে করেছি। আসল কথাখান কি জানেন তো রাঙা খুড়িমা, মায় আমারে বিশ্বাসই যায় না। না, গৌরী ঠিক কথাই কইছে, আমি আর এই সকল কথার মধ্যে থাকুক না। ঠিক আছে, তাহলে তাই হোক। আমি এখন গরুর গাড়ি ঠিক করে দিতেছি। হ্যাঁ, আপনাকে লয়ে যাব, আপনারা যান, কাইলি গিয়া দেখে আসেন গিয়া। ব্যবস্থা থাকলে যেতেই পারি, দেখতে দোষ কি আছে বলো? কিন্তু অচেনা লোকের সঙ্গে যাব কেন? তুমি আমাদের নিয়ে যাবে। ওই তো, ওই সহজ কথাটাই সহজভাবে কিছুতেই বুঝবো না, সেখানেই ওদের সমস্যা। কি অন্যায় কথাটা আমি কইছি? হ্যাঁ, কি অন্যায় কথাটা কইছি আমি? ভাইবা দেখতো, একবার জামাইয়ের বাড়িতে যাইতে চাইছি, জামাইরে দেখতে চাইছি, এটা কি খুব অন্যায় হয়ে গেল? হ্যাঁ, ঠিক আছে, একবার দেখে শুনে আইলে আর কোনো সমস্যা থাকলো না। আর তুই বা তো দায়িত্ব নিতে যাবি কেন? ঠিক আছে, ঠিক আছে, আমি লয়ে যাবো মুখন। তাইলে তো দাসদারে দিয়ে একখান খবর পাঠাইতে হবে সকালবেলায়, যে বিকালবেলা আমরা যামু। আগোবাড়ি যাওয়ানের লিগা তো একখান খবর দিতে হইব না। খবর দিয়া যাওয়ান তো ঠিক হইব না, কুটুমের বাসা বলে কথা। এই যে দাদু ভাই, কাল আমরা শালুকে শ্বশুর বাড়িতে যাব, বর দেখতে, বাড়ি ঘর সব দেখতে। তুমি যাবে তো? জান, আমরা এখানে আর কতদিন থাকবো? তার মানে আর কদিন পরে ওর বিয়ে, বিয়েটা এখানে কাটিয়ে যাব, সেরকমই তো কথা হয়েছিল। কেন আমাদের গরিবের বাড়িতে ওই যে ভালো লাগতেছে না? আমি তো এখানে অনন্তকাল থাকবো বলে আসিনি, আমার তো পড়াশোনা আছে। কার বিয়ে হচ্ছে না হচ্ছে তাতে আমার কি? এ আবার কিরকম কথা? শালুক আমাদের আপনার জন, কার না কার বিয়ে হচ্ছে এভাবে বলছো কেন? মনে আঘাত পাবে না? জান, আই এম সরি। আমার কথায় যদি কারোর মনে আঘাত লেগে থাকে, দেন আই এম সরি, কিন্তু আমি এখানে থাকতে চাই না। ও আবির দাদা, আমরা দিদির বিয়েতে খুব মজা করব। তুমি না থাকলে তো আমাদের মজাটাই হবে না আবির দাদা। আমরা একদিন হাটে যাব জামা কাপড় কিনতে, রাঙা ঠাম্মা বলেছে। তুমি যাবে না আমার সঙ্গে? তুমি তো বলেছিলে গ্রামের হাট দেখতে যাবে। না। হঠাৎ মত বদল করলে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। জান, আমি তো কখনো বলিনি যে এখানে আমি দিনের পর দিন থেকে যাব। এখানে কবে কার বিয়ে হবে তার জন্য আমাকে থেকে যেতে হবে? আমার কি কোনো পড়াশোনা নেই? আমার কোনো কলেজ নেই? অদ্ভুত কথা বলছো তুমি। তাহলে তুমি আমাকে আগে বললে না কেন? আমি তো তোমার লেখাপড়ার ক্ষতি করে আনতে চাইনি। তুমিই তো বললে পরীক্ষা হয়ে গেছে, এখন ছুটি। কিন্তু সেটা তো অনন্তকাল হতে পারে না জান। আমি তো বরাবরের জন্য নিজের পড়াশোনা শিখে তুলে দিয়ে চলে আসিনি। তুমি শালুকের বিয়াতে থাকবা না? আমরা তো বড় আশা করছিলাম। লেখাপড়ার সওয়াল বুঝাইতে চাইলে যাও, তবে থাকলে আমাকে ভালো লাগতো এই আর কি। হ্যাঁ, তাছাড়া গ্রামগঞ্জে জায়গা, শহরের মানুষদের এখানে আর কদিন ভাল লাগে বলো আবির? একদিন, দুদিন, 3 দিন, তারপরে আর লাগে, তাই না? আচ্ছা আবির বাবা, তুমি কি সকালবেলায় আমার কথা কিছু মনে করছো নাকি? না দেখো,
আমি কিন্তু তোমারে কিছু কইতে যাই নাই। ওই যে তোমরা পুতুল নাচ দেখা আসনের পরে যে আমি ওই শালুকরে মারতে গেলাম, এই সময় তুমি না, তুমি কিন্তু কিছু মনে করো না, আমি তোমারে কিছু কইতে চাই নাই। তুমি তো পুরুষ মানুষ, তুমি রাজবীরেতে এদিক ওদিক যাইবা, এতে বাধা কই? দেখুন, শালুক কি করেছে না করেছে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার লেখাপড়ার কথা ভেবেই চলে যাচ্ছি। ঠিক আছে, তোমার যদি অসুবিধা হয় তুমি চলে যাও। বিয়ে শাদী হয়ে গেলে মানিক আমাকে পৌঁছে দিয়ে আসবে। কি মানিক পারবে তো? তা পারুন না কেন, কলকাতায় গিয়া একেবারে আপনাকে বাড়ি ঘরও দেখাম। এ বাবা আবির দাদা, তুমি দিদির বিয়ের আগেই চলে যাবে, আমার কিন্তু খুব খারাপ লাগবে, আর আনন্দটাই হবে না। আবির দাদা, তুমি তাহলে কেন আগে বলেছিলে তুমি এখানে অনেক দিন থাকবে? তোমাকে আমি এখান থেকে কোথাও যেতে দেবো না, কোনোদিনও না। তোমরা আমার বাড়িতে এসো, আমার এখানে কিছুতেই থাকা হবে না, আমাকে বাড়ি যেতেই হবে। আরে দাদু ভাই, কালকে তো আর চলে যেতেছো না, তো কালকে আমাদের সঙ্গে চলো ওনাদের বাড়ি ঘর দেখে আসবা, ছেলেটিকেও দেখে আসবা। আর যে সত্যি সত্যি বিয়াতে থাকতে না পারো, তবে তো মনের একটা শান্তি যে না থাকো, বাড়িঘর দেখছো, ছেলেদেরও দেখছো। যাইবা দাদু ভাই? আচ্ছা, শালুকের শ্বশুরবাড়িতে গিয়ে আমি কি করব? শালুক সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্টই নেই। শালুকের কোথায় বিয়ে হচ্ছে না হচ্ছে তাতে আমার কি যায় আসে? কলকাতায় যাব, আমার ভাই বোনেরা আছে, আমার দিদিরা আছে, আমার পড়াশোনা আছে, আর আমার বন্ধু বান্ধবরা আছে। বেশিক্ষণ সময় লাগবে না আমার বলতে। কে কোথাকার শালুক? 2 মিনিট লাগবে আমার বলতে, 2 মিনিট। জাগিয়ে যান, আমি তোমাকে যেটা বলতে এসেছি, আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। কেনই বা থাকবো? আমার লেখাপড়া, কলেজ সবকিছু মিস করছি, আর কিসের টানেই বা থাকবো বলো? এখানে তো আমার কথা বলারও কেউ নেই, আর যারা আছে তারা তো সব সাবস্ট্যান্ডার্ড অশিক্ষিত লোকজন। আবির, তুমি লেখাপড়া করার সুযোগ পেয়েছো, তাই বলে গ্রামে গঞ্জে যারা থাকে, যারা দরিদ্র মানুষ, তাদেরকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। কি হয়েছে তোমার? তুমি তো কারোর সাথে এভাবে কথা বলো না। কি হয়েছে কি তোমার? ও রাগাবো, তোর ধমকাইতেছিস কেন? হ্যাঁ, আরে আজকে হয়তো মনটা ভালো নাই, তাই এমন কথা কইতেছি। আমি কিন্তু তোমার কথা কিচ্ছু মনে করি রে দাদু ভাই, বিশ্বাস করো। আমি জানি এইসব তুমি মন থেকে কও নাই, আমি জানি। আরে বয়স কি হয়েছে? হ্যাঁ, লম্বাই হয়ে গেছে, বয়স কতটুকু? হ্যাঁ, যাইতে চাও তো তুমি বাড়িতে, যাইতে চাও তো আমি তোমার সঙ্গে কথা বলবো, তোমার চিন্তা নাই। এখন চলো খাইতে বসবা, চলো। বৌমা, সোনা দিদি আর আমরা ঠিক করেছি আজ আমরা তোমাদেরকে খাওয়াবো। রোজ তোমরা আমাদের খাওয়াও, হ্যাঁ, আজ আমরা বেড়ে খাওয়াবো। হ্যাঁ, এই যে মেয়ে, কি হয়েছে? বিয়ে ঠিক হয়েছে বলে একবারে মুখ গুঁজে বসে আছো? হ্যাঁ, লজ্জায় তাকাতে পারছো না? এদিকে এসো, এসো এদিকে। তুমি আমাদের সঙ্গে খাবে, যাও আসনগুলো পেতে দাও, আমরা এখনই আসছি। আসুন, আমি পেতে দিচ্ছি যান, কিন্তু আজ আমি খাবো না। কেন রে, খাইবি না কেন? কি হইলো? কিরে, বড় লোকের বাড়ি বিয়ে ঠিক হয়েছে বলে এখন থেকে নাও খাওয়া ছুটে গেল নাকি তোর? চালুক রে, খায়ালো খায়ালো। গরিব মামার বাসায় যতদিন আসস ডাইল ভাত খায়ালো, তারপরে তো পরের বাসায় গিয়া চারিবেলায় মন্ডা মিঠাই খাবি, তাই না? আজ আমার খিদে নেই দিদিন, আজ রাতে আমি খাবো না, আমার পেটে ব্যথা করছে। ইস, ছে 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 ছে, আবার আবার বাইরে রাস্তা রাস্তায় কিছু খেয়েছিস তো? হ্যাঁ,
তোর না এই এক দোষ, লোভ লোভ। এত লোভ না তোর যে তোকে নিয়ে আর পারা যায় না। আচ্ছা কদিন পরে বিয়ে, এখন অসুস্থ হও, হয়ে পেতনির মতন চেহারা করো, আর শ্বশুরবাড়ির লোকেরা এক দুয়ার দিয়ে নিক আর এক দুয়ার দিয়ে ফিরিয়ে দিয়ে চলে যাক, ব্যাস। অমনি আমাদের বাড়িতে সেই নিয়ে আর এক তুলকালাম হতে থাকুক। তুই তো আজ দুপুরেও কিছু খাসনি রে দিদি। সবার যখন খাওয়া হয়ে গেল, তুই যখন খেতে গেলি তখনই তো তাদের আসার কথা হয়ে গেল। কিন্তু মা তো তোকে সাজাতে গেল, তখন যে তুই বললি তোর খুব খিদে পেয়েছে। মা তো বললো তুই বাইরে থেকে খেয়ে এসেছিস, তোর কাছে কি পয়সা আছে, তুই কি কিনে খেতিস? দিদি তুই বিকেলেও খাসনি বলেই তোর পেট ব্যথা করছে। বললাম তো আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। তখন থেকে বলে যাচ্ছে আমার পেটে ব্যথা করছে, আমি খাবো না। আমি না খেলে কার কি যায় বলতো? এবার কি কথা কয়? কি জানি, বিয়েই হতে পারলো না এখনই, এখন থেকে আমাদের উপর মেজাজ দেখাচ্ছিস। সবসময় ওকে ভুল বোঝো কেন? একটু অন্যভাবে তো ভাবতে পারো বৌমা। মা মরা মেয়ে, এই দিদিনি ওর ধ্যান জ্ঞান। আজ তোমরা ওকে বিয়ে দিয়ে পর করে দিচ্ছ, ওর মনে অভিমানও তো হতে পারে। কি যে বলো তুমি জান, কিসের অভিমান? ও তো বিয়ের আনন্দে ফুটছে। আর তুমি বলছো বিয়ে হয়ে যাবে বলে অভিমান হচ্ছে। ওসব কিছু না, ও বিয়ে হয়ে যাবে বলে দর বাড়াচ্ছে।